আজ আমি এঁচোড়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আমি একদম ইউনিক পদ্ধতিতে এটা বানিয়েছি। যে কোনো নিরামিষ দিনে এঁচোড় যদি এইভাবে বানিয়ে খান তাহলে মাছ মাংসের অভাব কিন্তু বুঝতে পারবেন না। এটা এতটাই সুস্বাদু হয়। তাহলে চলুন আমার সাথে থেকে পুরোটা দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রেসিপির জন্য এই এঁচোড়টা আমি নিয়েছি, তবে এর পুরোটা আমি রান্না করব না, এর অর্ধেকটা আমি রান্না করব। এখন এঁচোড়টা কেটে আমি ফিরে আসছি। আজকে রান্নার জন্য একটা মাঝারি সাইজের এঁচোড়ের অর্ধেকটা আমি কেটে নিয়েছি। এই এঁচোড়টা কিন্তু একদম কচি ছিল না, তাই এতে একটু দানাও হয়ে গেছিলো। তাই যেভাবে দানাটা ছাড়াতে হয় সেইভাবে কিন্তু দানাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। এঁচোড় কাটার পরে একবার ধুয়েও নিয়েছি। এখন এগুলোকে সামান্য ভাপিয়ে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ এঁচোড় নিয়েছি। এর মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না। 1/4 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। আর এখন আমি এর মধ্যে দেব 1 চামচ মতো সর্ষের তেল। এবারে ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। 2টো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে ভেপারটা বসিয়ে নেব। গ্যাস ওভেনে একটা কড়াতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। 2টো মাঝারি থেকে একটু ছোটো সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। ধোয়ার পরে এই আলুগুলোকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখন আমি নাড়াচাড়া করে অল্প সময় আলুগুলো ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণের সাথে আলু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটা আবারও একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আলু ভেজে নেব, যাতে আলু হালকা লালচে হয়ে যায় এবং 50% সেদ্ধও হয়ে যায়। কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি। আলু ঠিকঠাকভাবেই ভাজা হয়েছে। আমি তেল ঝরিয়ে আলুগুলোকে এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি যে এঁচোড়টা ভাপিয়ে রেখেছিলাম সেটা আলাদা পাত্রে ঢেলে জল ঝরিয়ে আলাদা করে রেখেছিলাম। যে তেলটা ছিল সেই তেলেই আমি ভাপানো এঁচোড় দিয়ে দিয়েছি। এখানে এঁচোড় কিন্তু খুব ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। আপনারা চাইলে এতে আরেকটু তেলও অ্যাড করতেও পারেন। আমি কিন্তু আর তেলটা দিইনি। এখন ঢাকাও দেওয়া যাবে না বা লবণও দেব না। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিয়েছি 1/2 কাপ একদম ফ্রেশ টক দই। কালারের জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবারে দেব 1 চামচ জিরে বাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের সামান্য কম চাট মশলা। এটা না দিলেও হবে, তবে দিলে একটু স্বাদের গন্ধটা ভালো হয়। এবার দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিচ্ছি 1/4 চা চামচ মতো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা কম খাই তাই কম দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিলাম চিনি, আর দেব 1/2 চামচ মতো কাসুরি মেথি। এখন এই সমস্ত উপকরণ দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর খুব ভালো করে একদম স্মুথ করে আমি এই মিশ্রণটা ফেটিয়ে নেব। মশলাটা একদম রেডিও হয়ে গেছে, বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইভাবে রেখে দেব। অন্যদিকে এঁচোড়টাও কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। দেখে বুঝতে পারছেন অনেকটা কমে এসেছে। বেশ সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। প্রথমে মিডিয়াম ফ্লেমে, তারপর লো ফ্লেমে রেখে লালচে করে ভেজে নিয়েছি। যে মশলাটা তৈরি করলাম সেটা অন্য একটা পাত্রে নিয়েছি, কারণ ওই পাত্রটা একটু ছোটো, তাই অসুবিধা হবে। এবারে এই মশলার মধ্যে ভেজে রাখা এঁচোড় পুরোটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে মশলার সাথে এঁচোড় মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভালো করেই মিশিয়ে নিতে হবে। কড়াতে যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম। এবারে আপনারা চাইলে যদি মনে হয় মশলাটা বেশি শুকনো হয়ে গেছে, সামান্য একটু জল অ্যাড করে একটু পাতলা করে নেবেন, যাতে এঁচোড়ের গায়ে ভালোভাবে মাখানো যায়। এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে 30 মিনিট রেখে দেব। এঁচোড় ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই 2.5 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবারে দিচ্ছি গোটা গরম মশলা। তেলের মধ্যে এই জিরে আর গোটা গরম মশলাটা একটু নেড়ে নিয়ে এখন দিলাম একটা তেজপাতা আর 1/4 চামচেরও কম হিং। এবার সমস্ত মশলা ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। আদাটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আবারও লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেব।
কিছু সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি। আদা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। আমি একটা মাঝারি টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই দেওয়া আছে তাই টমেটো কিন্তু অল্প করেই দেবেন, খুব বেশি দেবেন না। আর কেউ যদি টমেটো এখানে না দিতে চান নাও দিতে পারেন, যেহেতু নিরামিষ রান্না তাই আমি এটা দিলাম গ্রেভিটা একটু বেশি করার জন্য। এবারে টমেটোটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন চারপাশ থেকে তেল বেরিয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ কিন্তু একদম নেই। 30 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা এঁচোড় মশলা সহ আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে তেল মশলার সাথে এঁচোড়টাকে মিশিয়ে নেব। এটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করেই আমি 2 মিনিট মতো ভাজবো। 2 মিনিট আমি ভেজে নিলাম। এখন আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেব। বেশ অনেকটা সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু এঁচোড় আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি মশলার বাটি ধোয়া গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু জল আমি এতে অ্যাড করে দিয়েছি। এঁচোড়টা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু সেদ্ধ করতে হবে। আমি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। আর যদি মিষ্টি লাগে পরে একটু অ্যাড করব, যেহেতু দই দেওয়া আছে এই রান্নাটায় কিন্তু একটু মিষ্টি দিতেই হবে, তা না হলে টক ভাবটা বেশি হয়ে যাবে। এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট খানেক লো ফ্লেমে, তারপরে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই গ্রেভিটা রাখতেই হবে, কারণ তা না হলে আরও বেশি এটা শুকিয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আর রান্নার মাঝে আমি লবণ মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, মিষ্টি কিন্তু আরও একটু অ্যাড করেছি। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে আলতোভাবে নাড়িয়ে ঘিটা মিশিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই। এই রান্নাটা নিরামিষ হলেও অসাধারণ স্বাদের হয়। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর যে সকল বন্ধু সব সময় আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক ভালোবাসা। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। নিরামিষ এঁচোড়ের কালিয়া একটা সার্ভিং বলে আমি কিছুটা তুলে নিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন, আবার গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। ভীষণ সুন্দর হয় খেতে, স্বাদ গন্ধ দুটোই অসাধারণ। যে কোনো নিরামিষ দিনে এঁচোড়ের এই পদটা যদি থাকে আপনাদের মাছ মাংস খাওয়ার আর ইচ্ছাই হবে না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।